হরে কৃষ্ণ। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। ষষ্ঠম অধ্যায় বিজ্ঞান যোগ সম্পর্কে আলোচনা করব। ভগবান বললেন, এ ভাত্ত আমাকে আসক্তির চিত্র হয়ে আমাতে মনোনিবেশক পূর্বক যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করা। ভগবদ্গীতায় এই সপ্তম অধ্যায়ে কৃষ্ণ ভাবনা তত্ত্ব বিশদভাবে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সব ঐশ্বর্যপূর্ণ এবং তিনি এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে করেন তা এখানে বর্ণনা করা হয়েছে এই সপ্তম অধ্যায়ে। এছাড়া শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত 4 ধরনের সৌভাগ্যবান মানুষ এবং কখনোই শ্রীকৃষ্ণের শরণাগত না হওয়ার 4 ধরনের হতভাগ্য মানুষের কথা এই সপ্তম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। চলুন তা জেনে নেওয়া যাক। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভগবদ্গীতায় প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীব স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত আত্মাপর ঋদ্ধি হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে প্রাপ্ত ফলে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মনকে সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বত্রভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বত্রভাবে ভগবান শ্রীকৃষ্ণের একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। অন্য আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষে ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধির পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। শ্রীকৃষ্ণই পূর্ণ ও বিজ্ঞান সম্মত জ্ঞান এবং শ্রীকৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই প্রকাশিত হয় সম্পূর্ণভাবে। 2 নম্বর শ্লোক সম্পর্কে আমি এখন তোমাকে বিজ্ঞান সমৃদ্ধ এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না। পূর্ণ জ্ঞান বলতে প্রথম পঞ্চময় জগৎ, তার পঞ্চা দম্পতি চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটি অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানের উপরোক্ত প্রায়টি বর্ণনা করতে চান। তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথার ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করছেন। ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জ্ঞান জানবার প্রয়াসী হতে হয়। তিনি সমস্ত কারণেই কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণকে জানা যায় তখন জ্ঞানোত্তব্য সব কিছুই জানা হয়ে যায়। এবং আর কিছুই অজানা থাকে না। বেদে মুখঙ্গ উপনিষদে বলা হয়েছে,